আসসালামু আলাইকুম দর্শক। প্রিন্স নিয়ে কিছু কথা বলি চলেন আজকে। অনেকদিন প্রিন্স নিয়ে কথা হয় না, আলোচনা হয় না আপনাদের সাথে। দীর্ঘ ১ মাস পরে প্রিন্সের কোনো আপডেট অফিসিয়ালি তারা দিল। এখন প্রিন্স থেকে যদি কোনো আপডেট না দেয়, কথা বলব কি নিয়ে? যাই হোক কথা বলার একটা উপলক্ষ তৈরি হয়েছে। তাই কথা হবে। চলেন আলোচনা শুরু থেকে শেষ অবধি যারা সঙ্গে থাকবেন তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি। আবু হায়াত মাহমুদ কিছুটা রিল্যাক্স। শুটিং এ কিছুটা ছন্দপতন হয়েছে। হয়তো ১ দিনের গ্যাপ তারা পেয়েছে বা অল্প কিছু শুটিং বাকি আছে অথবা একেবারেই শেষের দিকে শুটিং। আর হয়তো ২-১ দিন শুট করলে শেষ হয়ে যাবে। ১ মাস পরে তারা সোশ্যাল মিডিয়ায় প্রিন্সের আপডেট দিল। সেই আপডেটটা হচ্ছে কাউন্টডাউন দিয়ে। মানে আর মাত্র ১৬ দিন পরে প্রিন্স পর্দায় হাজির হবে। সেই কাউন্টডাউনটা শুরু হয়ে গেছে একটা ইমেজ, একটা ছবি, একটা থাম্বনেইল, একটা ব্যানার, একটা একটা পোস্টের মাধ্যমে। সেই পোস্টে একটা ছবি দেখা যাচ্ছে। চলেন আজকে এই ছবি নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলি। একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। পোস্টে যেই ব্যক্তি ২ জনকে দেখা যাচ্ছে, একজন নারী, একজন পুরুষ। বোঝা যাচ্ছে এটা তাসনিয়া ফারিন এবং শাকিব খান। তাদের কস্টিউম, তাদের হাইট, তাদের ফিগার, তাদের পোজ, পোস্চার সবকিছু ওটাই মিন করছে। এবং তারা একটা বর্ডারের কাছে আছে। তার কাটার বেড়া। সেই তার কাটার বেড়ার পাশে একটি গাড়ি। গাড়ির হেডলাইট দুটো জ্বলে আছে। তার মানে গাড়িতে ইঞ্জিন স্টার্ট অবস্থায় আছে। মানে খুব তাড়াহুড়া। পেছনে কিন্তু সিকিউরিটি ফ্ল্যাশ লাইট। মানে যে বর্ডার আছে সেই বর্ডারের যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে সেই স্ট্যান্ডে ল্যাম্প পোস্ট আছে একটা সিকিউরিটি ল্যাম্প পোস্ট। সেই লাইটটাও জ্বলছে। কিন্তু এই বর্ডারের আশেপাশে কোনো গার্ড দেখা যাচ্ছে না। অর্থাৎ এই বর্ডার দিয়ে প্রিন্স হয়তো বর্ডার পার করবে। সেটি হয় সে বাংলাদেশ থেকে ভারতে যাবে, না হয় অন্য কোনো দেশ দেখাবে। অর্থাৎ এখানে শাকিব খান অথবা তাসনিয়া ফারিন দুজনের একজনকে পালাতে সহায়তা করছে। কে পালাবে সেটা তো আমরা স্ক্রিনে দেখতে পারবো। তাসনিয়া ফারিনের পালানোর কোনো কারণ নাই, লজিক নাই। প্রিন্স যেহেতু কালো জাহাঙ্গীরের ভূমিকায় অভিনয় করবে শাকিব খান, তাই শাকিব খানই পুলিশের তাড়া খেয়ে হয়তো দেশ ত্যাগ করছে। এরকম একটা সিচুয়েশনে এই ছবিটা তোলা। এবং শাকিব খানের সেই যে মোশন পোস্টারটা রিলিজ হয়েছিল, সেই মোশন পোস্টারের কস্টিউমেও তাকে দেখা যাচ্ছে। একটা স্যুট পরা, ব্লেজার, সেই 80s এর বেল বটম প্যান্ট, লম্বা হেয়ার স্টাইল এই সবকিছু মিলিয়ে 90s, 80s লাস্ট এই টাইমটাই 90s এর টাইমটাই এখানে রিভিল হচ্ছে। সেই সঙ্গে গাড়িটার মডেলও কিন্তু সেই সময়কার গাড়িটার মডেল। কিছু আ টেক্সট এই ছবিতে দেয়া আছে। ১ম এ বড় করে লেখা 16 ডেইজ টু গো। ১৬ দিন বাকি আছে এই সিনেমাটার। এবং তারপরে বড় করে লেখা প্রিন্স, Once Upon a Time in Dhaka, a film by Abu Hayat Mahmud, Eid al-Fitr 2026, produced by শিরিন সুলতানা। শিরিন সুলতানা এই সিনেমার পোস্টারে তার নামটা প্রোডিউসার হিসেবে মোটামুটি ছোট আকারেই দেয়া আছে। কিন্তু আমি বলব তার নামটা সবচেয়ে বড় আকারে দেওয়া উচিত। ভাই, বাংলাদেশে ২ টা প্রোডিউসার পাইছে। একটা এই প্রিন্সের প্রোডিউসার, আরেকটা বরবাদের প্রোডিউসার। এই ২ মহিলা এত টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে, এটা কিন্তু একটা প্রশংসার বিষয়। তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তাদের প্রশংসা ২ ১ মিনিটের জন্য ১ মিনিট হলেও তাদেরকে নিয়ে আমার একটু কথা বলতে হবে। ভাই, সাহস আছে। সাহসের সঙ্গে তাদের রুচি আছে। রুচির সঙ্গে তাদের ভিশন আছে। ভিশনের সঙ্গে তাদের একটা সদিচ্ছা আছে। একটা প্রফেশনাল একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করার জন্যে তাদের ইচ্ছা আছে। নারীরা অসৎ হয় কম। কিন্তু যখন অসৎ হয় তখন তার চাইতে ভয়ংকর অসৎ আর কেউ হইতে পারে না। যেই ২ টা প্রোডিউসার এই মুহূর্তে নারী প্রোডিউসার বাংলাদেশ পাইছে শাকিব খানের থ্রুতে, সেই ২ টা প্রোডিউসার বেঁচে থাক।
তারা আরো প্রডিউস করুক। কারণ সব সিনেমা তো তারা আর শাকিব খানকে নিয়ে বানাবে না। শাকিব খান ছাড়াও তারা অনেক সিনেমা বানাবে। যেমন বর্বাদের প্রডিউসার রাক্ষস বানিয়েছে। প্রিন্সের প্রডিউসারও হয়তো আগামীতে গিয়ে আরেকটা খোক্ষস বানাবে। যেটাই বানাক না কেন। এর মাধ্যমে হবে কি ব অন্যান্য যে হিরো আছে যারা শাকিব খান ছাড়া অন্য যে হিরোরা আছে সম্ভাবনাময় হিরো, তারা যে সিনেমায় বাজেট পায় না, সেই বাজেটের বিষয়টা এনশিওর করে এই প্রডিউসার দ্বয়। এই প্রডিউসার দ্বয় জানে যে একটা সিনেমা ৳৫,০০,০০,০০০ বাজেট নিয়ে নামলে সেই সিনেমার ৳৫,০০,০০,০০০ ই শেষ করতে হবে এমন না। সেই সিনেমার বাজেট ১০,০০,০০,০০০ তে গিয়ে দাঁড়ালে ১০,০০,০০,০০০ খরচ করতে হবে। এই যে প্রডিউসারের সবচাইতে আমি বলব এটাই সবচাইতে প্রডিউসারের সবচাইতে বড় মানসিকতা, সবচেয়ে বড় প্রফেশনালিজম। তাই বলে ৫,০০,০০,০০০ সিনেমায় ৳১০,০০,০০,০০০ খরচ হয়ে যাবে, এটাও কিন্তু ভয়ংকর একটা অপচয় বা ভয়ংকর একটা আ কি বলবো এটাকে? আ অভিজ্ঞতার অভাব। কারণ একটা সিনেমা ফিল্ডে এসছে, ৳৫,০০,০০,০০০ বাজেট নিয়ে নামছে, ৳১০,০০,০০,০০০ খরচ হয়ে যাচ্ছে। এটা তার মারাত্মক একটা অভিজ্ঞতার অভাব। এখানে তাকে আরো স্কিলড পারসন এড করতে হবে। হ্যাঁ, ৳৫,০০,০০,০০০ জায়গায় সেটা ৳৭,০০,০০,০০০ হইতে পারে, ৳৬,৫০,০০,০০০ হইতে পারে। ৳১০,০০,০০,০০০ হয়ে যাওয়াটা একটা ডিজাস্টার ফর দ্যাট ফিল্ম। যেইটা এইবার 'প্রিন্স' সিনেমার জন্যে হতেও পারে, নাও হতে পারে। 'প্রিন্স' ভাই ব্যবসায়িক ডিজাস্টার হতে পারে কিন্তু জনপ্রিয়তার ডিজাস্টার 'প্রিন্স' হবে না। 'প্রিন্স' অলরেডি যে হাইপ উঠেছে তাতে করে মানুষ 'প্রিন্সকে' ভালোবেসেছে। মানুষ 'প্রিন্স' দেখার জন্যে মুখিয়ে আছে এবং ১ম যে সিনেমাটা দেখবে ঈদে সেই তালিকায় 'প্রিন্সকেই' ১ নাম্বারে রেখেছে। কিন্তু 'প্রিন্সের' যে বাজেট তারা অতিক্রম করেছে, সেই বাজেট তুলে আনতে 'প্রিন্সের' একটু নাকে জল পড়তে পারে। একটু নাকানি চুবানি খাইতে হইতে পারে কি হবে। হবে। কিন্তু সেটা মাথায় রেখে আগামীতে আমার ধারণা এই প্রডিউসার আগামীতে অন্যান্য সিনেমাগুলো বানাবে। প্রিন্সের প্রচারণা নিয়ে কি বলবো? ১ টা মাস তারা কোন কিছু দেয় নাই। তারপরেও প্রিন্সকে নিয়ে আমরা অনেকেই কনটেন্ট বানিয়েছি। এজন্য আমাদেরকে থ্যাংকস দেওয়া উচিত। যে প্রিন্সকে এট লিস্ট আমরা বাজারে টিকায় রাখছি, হাইপ তুলে রাখছি। ১ মাস পরে আসলেও প্রিন্সের যেই পোস্টটা অফিসিয়ালি এবার এসছে, এটি সাকিবিয়ানদেরকে একটি স্বস্তি দেবে। সাকিবিয়ানরা একটু আশ্বস্ত হবে। তারা কথা বলার একটা উপসর্গ, একটা সংযোগ পাবে। এর মধ্যে আ কলকাতার কোনো একটা এয়ারপোর্টে শাকিব খানকে আ দেখা গেছে দোল উৎসব না কি যেন হচ্ছে সেখানে তাকে তার বর্তমান লুকে সে আ দেখা দিয়েছে জনসম্মুখে। সেখানকার কিছু ছবি, সেখানকার কিছু অ যারা শাকিব খানের সঙ্গে সেলফি তুলতে পেরেছে বা তার সঙ্গে ছবি তুলতে পেরেছে বা দূর থেকে ছবি তুলতে পেরেছে, সেই সমস্ত কিছু ফুটেজ কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেখানে একটা ছবিতে শাকিব খানকে দেখা যাচ্ছে চাপদাড়ি, লম্বা চুল এবং আ একটা সানগ্লাস পরা। সেই সানগ্লাসের একটা আ একটা একটা কি বলে? একটা ওয়াটার কালার সানগ্লাস এবং দাড়ির কালার লাল, চুলের কালার লাল। আ অনেকেই এই ছবি দেখে বলছে তামিল কোনো হিরো। ভাই হিরো তামিল না, হিরো বাংলাদেশী। কিন্তু তামিল কোনো হিরোর চাইতে আমাদের হিরো কম কিছু নয়। তো যাই হোক আ সাধুবাদ জানাচ্ছি প্রিন্স টিমকে। দেরি করে হলেও তাদের বোধোদয় হয়েছে যে না একটু প্রমোশন এ আসতে হবে। প্রমোশন না করলেই নয়। তারা আ কাউন্টার দিয়ে শুরু করেছে, ডেড কাউন্ট দিয়ে শুরু করেছে, কাউন্টডাউন দিয়ে শুরু করেছে। আর মাত্র ১৬ দিন আছে। হয়তো আর মাত্র ১৫ দিন আছে। এরকম করে আরেকটা ছবি পোস্ট করবে কালকে। এভাবে প্রতিদিন একটি করে ছবি তারা দিবে। যাতে করে এট লিস্ট আমরা প্রিন্স নিয়ে আলাপ করবার কিছুটা তথ্য-উপাত্ত পাই। এতে সিনেমাটা একটু হাইপে থাকে। তবে এই ছবি কিন্তু যেই ছবিটা তারা প্রকাশ করেছে প্রিন্সের গল্পের অনেক কিছু রিভিল করে, অনেক কিছু বলে। মানে অনেক জটিল বাঁক আছে এই গল্পে। তার একটা দিক নির্দেশনা দেয়। সো প্রিন্স ওভারঅল মানুষের কাছে দারুণ একটা সমাদর পাবে। প্রিন্সের এখনকার যেই স্ক্রিনে স্টিলে যেই ছবিটা আসছে এরকম লাইট, আমি একটু লাইটের কথা বলব, লাইট কোরিওগ্রাফির কথা বলব। দুর্দান্ত একটা লাইট কোরিওগ্রাফি এরকম একটা জায়গায় লাইট করা চাট্টিখানি কথা না। একটা ওপেন প্লেস। একটা ওপেন প্লেসে লাইট করতেই ২ থেকে ২.৫ ঘন্টা মানে কোনো সময় ৪-৫ ঘন্টা লেগে যায়। এই সিচুয়েশনটা, এই ফ্লেভারটা, এই অ্যাম্বিয়েন্স টা ক্যামেরার স্ক্রিনে তুলে আনতেই
প্রায় ৫ ঘন্টার পরিশ্রম আছে পেছনে। লাইট ঠিক করা, এই করা, সেই করা, অনেক কিছু আছে। তো এরকম পুরো সিনেমাতে যদি এই ধরনের পরিশ্রম থাকে, পুরো সিনেমা জুড়ে যদি এই ধরনের টিম ওয়ার্ক থাকে, তাইলে সিনেমাটা যে কোন লেভেলে চলে গেছে সেটা মাত্র সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলেই বোঝা যাবে। যাই হোক, আ পরিচালক আবু হায়াত মাহমুদ পোস্টটা শেয়ার দিয়েছেন। তিনিও ১ মাস পরে শেয়ার দিয়েছেন প্রিন্সের কিছু এবং তাদের যে অফিসিয়াল পেজ এবং YouTube চ্যানেল ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সেখানেও কিন্তু ১ মাস পরে প্রিন্স রিলেটেড কিছু আ আপডেট আসলো। সিনেমা রিলেটেড কোন শেয়ার আসলো। এই আ আপডেট জারি থাক, প্রিন্সের হাইপ আকাশচুম্বী হোক। প্রিন্সের জন্যে অনেক, অনেক শুভকামনা।